everyone, this is Papi and welcome to my channel and another new mini vlog. তো ছোট মাসি এসেছিল প্রচুর আগে, তো মাসির প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, তাই মা আমি আর ছোট মাসি মিলে আমরা যাচ্ছি গঙ্গা। তিরূপা খর্গহস্তা মহাকালী अपरूपा नीले गगन के तले धरती का प्यार पले। তো ঘোরাঘুরির ব্যাপারে আমরা ভীষণ এনার্জেটিক, কারণ আমরা দুপুরবেলায় বাড়ি ফিরে এসেছি, এখন বিকেল বেলা হয়েছে আর আমরা সবাই চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। Hello everyone, this is Papi and welcome to my channel and another new mini vlog. তো ছোট মাসি এসেছিল প্রচুর আগে, তো মাসির প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, তাই মা আমি আর ছোট মাসি মিলে আমরা যাচ্ছি গঙ্গার জল আনতে। তো পুরো ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, কারণ যে জায়গাটা যাচ্ছি সেখানের প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, তার সাথে রয়েছে ওখানে একটা ভীষণ সুন্দর একটা মন্দির। তো সবটা দেখার জন্য কিন্তু ব্লগটা একদম এন্ড অবধি দেখো। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো একদম মন কাড়া, মানে ভীষণ সুন্দর, মনে হয় চারিদিকে সবুজের সমারোহ। আর এখানে দেখো প্রচুর বক রয়েছে, যদিও আমরা একটু দুপুরের দিকটা এসেছি, তবে এখানে নাকি সকাল আর বিকেলের দিকে এরকম প্রচুর বক কিন্তু এখানে বসে থাকে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি। আরে দেখো এখানে হচ্ছে পুরোটাই এটা হচ্ছে চাষের জায়গা, আর ওই দূরে যে অরেঞ্জ দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে গাঁদা ফুলের চাষ। নীলে গগন কে তলে ধরতি কা প্যার পলে। আর এই দেখো সারি সারিভাবে রয়েছে, এখানে রয়েছে এগুলোকে পাকাটি বলা হয়। তো এবছর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই জন্য এবছর কিন্তু পাটের চাষ খুব ভালো হয়েছে। আর এই দেখো দু সাইডে এখানে পাকাটি রয়েছে, মাঝখানে সরু একটা রাস্তা, আর দুদিকে কিন্তু ক্ষেত রয়েছে। আর ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো এটা হচ্ছে কচুরিপানার প্রচুর রয়েছে, কিন্তু ফুলটা নেই। আমার ওই ল্যাভেন্ডার কালারের ফুলটা ভীষণ সুন্দর লাগে। দেখো একটা আই সুদিং একটা ব্যাপার। দেখো এগুলো সব এখানে চাষের ক্ষেত, এগুলো দুদিকে সারি সারি চাষের ক্ষেত। তবে যে রাস্তাটায় আমরা যাচ্ছি এটা কিন্তু একটু একটু নির্জন আর কি রাস্তাটা। তো বিকেলের পরে এই রাস্তাটায় না এলেই বোধহয় ভালো, যদি গ্রুপ ধরে আসো আলাদা ব্যাপার। তো আমরা যেহেতু তিনজনই আমরা মানে ফিমেল আমরা যাচ্ছি, সেই জন্য আমরা দিনে দিনেই যাচ্ছি আর ফিরে আসবো। দেখো রাস্তাটা কিন্তু এখানকার ভীষণ সুন্দর, তবে খুব কম লোকজনই কিন্তু এই রাস্তায় চোখে পড়লো। দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আমরা একটা মানে টোটো বুক করে আমরা চলে গেছিলাম জল আনতে। আর আগেও গেছি, আগে যেটা ঘাটগুলো তো তোমাদেরকে দেখিয়েছি ব্লগে, ওটা ছিল রানীনগর ঘাট, ছিল একটা মুকুন্দনগর ঘাট। আর এই যে জায়গাটা এটা কিন্তু একদম নতুন একটা জায়গা, মানে এখানকার জাস্ট নেচারটা এত সুন্দর লাগছিল, এত আই সুদিং লাগছিল, বেশ মনে হচ্ছিল দাঁড়িয়ে থাকি। বাট যেহেতু আমরা এখানে বুক করে এসেছি, তা ও বেশিক্ষণও দাঁড়াবে না, দাঁড়ালে আবার ওর চার্জ বেড়ে যাবে। দেখতে দেখতে সৌন্দর্য দেখো চলে এসেছি, কিন্তু মানে আমরা এই ঘাটে চলে এসেছি। আর মা মাসি ওরা ওখান থেকে জল নিচ্ছে, আর আমি দেখো তোমাদেরকে চারপাশটা একটুখানি দেখাচ্ছি। এটাকে চিরাকল বলা হয়, মানে চিরাকলের ঘাট আমি জানি না, এখানে আমি কোনো চিরাকল তো দেখতে পেলাম না। এই দেখো এটা হচ্ছে নদীটা, তবে এখানে দেখো সামনে একটা বাঁশ দেওয়া রয়েছে, ওদিকে নাকি যাওয়া নিষেধ আর কি। যারা স্নান টান করে তারা এই জায়গাটুকুতেই করে, যদিও জলটা মানে দেখে একটু ডার্টি লাগছিল, অতটা ক্লিনও লাগছিল না, তবুও গঙ্গার জল বলে কথা, যেটা মানুষের লৌকিক বিশ্বাস আর কি। এই দেখো এখানে এরকম বড় বড় চাইবেলে বোল্ডারের মতন করে ঘাটটা বাঁধানো রয়েছে। আর এখানে এসে কিন্তু পুজো বলো বা মানে শ্রাদ্ধের অনুষ্ঠানও কিন্তু এই ঘাটের এখানটাতেই কিন্তু হয়ে থাকে। আর পর দেখতে সুন্দর কিন্তু একটা মন্দির রয়েছে, আর এটা হচ্ছে এখানে কালী মন্দির, শিব রয়েছে, আর একটা সুন্দর একটা গোপালের মূর্তি রাখা রয়েছে। আর আমরা যখন এসেছিলাম তখন এখানে আর কি পুজোটা শুরু হচ্ছিল, তাই যাব কি যাব না ভাবতে ভাবতে আর কি ঢুকেই পড়েছি।
মন্দিরটা কিন্তু ওভারঅল এখানকার ভীষণ সুন্দর। মা কালীর একটা সুন্দর কিন্তু এখানে শক্তি রূপা খর্গহস্তা মহাকালী অপরূপা। ভীষণ সুন্দর একটা বিগ্রহ, যেটার কিন্তু দুবেলা করে কিন্তু যার নিয়মিত পুজো হয়। পর দেখো এখানে একটা কি সুন্দর একটা গোপালের মূর্তি রয়েছে, মনে হচ্ছে একটা ছোট্ট একটা বাচ্চা হাসছে। আর সামনে দেখো গোপালেরকে এখানে ভোগ দেওয়া হয়েছে, যেহেতু আমরা যে সময় এসেছিলাম দুপুরে পুজোরই সময়। আর দেখো এখানে রয়েছে একটা দেবাদিদেব মহাদেবের মূর্তি, যেহেতু এখানে মা কালীর পুজো হচ্ছে তো দেবাদিদেব মহাদেবের পুজো তো এখানে হতেই হয়। আমার সব থেকে ভালো লাগছে এই ছোট্ট গোপালের মূর্তিটা। ওভারঅল এখানে কিন্তু এই মানে মন্দিরটা কিন্তু দারুণ। তো দেখো আমাদের না আইডিয়াই ছিল না যে এখানে এত সুন্দর একটা মন্দির রয়েছে। তো এখানকার মন্দিরটা এসে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগলো, যদি এখানে লোকের আনাগোনা কিন্তু অনেকটাই কম। তবে এখানে দেখলাম এরিয়াতে কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে। তো এটা হচ্ছে মন্দির, আর ঠিক মন্দিরের পাশে এরকম দেখো এখানে বসার জায়গা রয়েছে, দূরে এখানে দেখো ক্ষেত রয়েছে, এখানে প্রচুর লোকও রয়েছে। তো যাই হোক, তো ঘোরাঘুরির ব্যাপারে আমরা ভীষণ এনার্জেটিক, কারণ আমরা দুপুরবেলায় বাড়ি ফিরে এসেছি, এখন বিকেলবেলা হয়েছে আর আমরা সকালবেলায় চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো এখানকার জগন্নাথ মন্দিরে তো একটা বিশেষত্ব আছেই, জানো এখানকার জগন্নাথ দেব কিন্তু একা। তো এর আগের বহু ব্লগে কিন্তু দেখিয়েছি, তো চলো আর একবার যাচ্ছি। তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট, আর এটা হচ্ছে সিংহদ্বার বলতে পারো, গেটের দুদিকে দুটো এরকম সিংহ রয়েছে, আর দেখো 3টে চূড়া বিশিষ্ট এই বিশালকায় কিন্তু এই সিংহদুয়ার বা বড় গেট। আর এই জগন্নাথ মন্দির নিয়ে কিন্তু অনেক কথা কিন্তু প্রচলিত আছে। তো এটা দেখো মন্দিরের এন্ট্রান্স, এখানে কিন্তু অনেক টোটো আছে। তো এবার সবসময় যেটা টোটো স্ট্যান্ড তা কিন্তু নয়, তোমরা এলেই যে সবসময় এখানে টোটো পাবে ফেরত যাওয়ার সময়, তাও কিন্তু নয়, তবে থাকে এখানে। তবে এখানকার যে প্রচলিত যে কথা অনুযায়ী এটাকে কিন্তু জগদীশ পণ্ডিতের শ্রীপাঠও বলা হয় যে 80 বছরের জগদীশ পণ্ডিত ছিলেন শ্রী জগন্নাথ দেবের পরম ভক্ত। তিনি কিন্তু জগন্নাথ দেবকে এই চাকদা এনে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে এটা কিন্তু একটা লোকমুখে প্রচলিত কিন্তু কথা। আর দেখো এখানে একটা বেল গাছ আছে, আর বেল গাছে কিছু বেল হয়ে আছে, আর ওই সাইডটায় হয়ে রয়েছে একটা মৌমাছির মানে বিহাইভ একটা হয়ে রয়েছে। আর এখানে অনেক বড় এরিয়া, বলা হয় এই এরিয়াটার 500 একর জমি কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের দান করার জমির উপরই কিন্তু এই মন্দিরটা হয়ে রয়েছে। আর এই মন্দিরের অনেক বড় এরিয়া। আর এখানটায় দেখো আজকেও সন্ধ্যা হয়ে গেছিলো, তো এই এরিয়াটা দেখো এখানে হচ্ছে যে দুপুরের যে ভোজটা আর কি এখানে খাওয়ানো হয়, মানে প্রসাদ বিতরণ যেটাকে বলা হয়, এখানেই কিন্তু খাওয়ানো অনেক বড় জায়গা। আর এটা হচ্ছে এখানকার রান্নার জায়গা। তো চলো রান্নার জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কড়াইগুলো একটু দেখো, বিশাল বিশাল কড়াই, হাতা খুন্তিগুলো সেরকমই বড়। আমি জানি না এগুলো যখন রান্না করে তখন সেটার একটা ভিডিও বানানোর আমার অনেক দিনের ইচ্ছে। আর এই দেখো উনুনটা কত বড়, জানি না ভিডিওটা তোমরা এক্স্যাক্টলি কতটা বুঝতে পারছো। আর এই দেখো বিশাল বড় রান্নাঘর আছে, প্রচুর কাঠ এখানে রয়েছে। এই দেখো এখানে অনেক লোক কিন্তু একসাথে বসে কিন্তু দুপুরের প্রসাদ গ্রহণ করে। আর ওই সাইডে কিন্তু একটা বড় বাগান রয়েছে, সেখানে কিন্তু ফুল ফল সবজি সব ধরনের গাছই কিন্তু রয়েছে। তো মন্দির 5টার আগে কিন্তু এখানে দেখলাম মন্দিরের দরজা ওপেন হয় না। তো চলো তার আগে তোমাদেরকে এখানকার বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাগানটা একটু অপরিষ্কার হয়ে আছে, তাই জন্য ভিতরে আর গেলাম না। এখানে পেঁপে গাছ, কলা গাছ, অনেক ধরনের সবজির গাছ, ফল ফুল অনেক কিছু কিন্তু রয়েছে। ওই সাইডটায় অনেক শাকের গাছ হয়ে রয়েছে। তো একটু সন্দেহ হয়ে আসছে আর ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। দেখো নারকেল গাছ, কলা গাছ, প্রচুর ওষুধি গাছ, মানে ওষুধেরও গাছ কিন্তু এখানে রয়েছে। এই দেখো এখানে কিছু ফুল রয়েছে, কচু গাছ, অনেকটা বড় কিন্তু এই বাগানটা। দেখো গাছ কি সুন্দর পেঁপে হয়ে আছে।
মানে মন্দিরে তো ধরো নিত্য রান্না বান্না হয়, তো এখানকার ওই সবজি টবজি দিয়ে তুলেই হয়তো ওখানকার রান্না করা হয়। আরও তো রয়েছেই ধরো মন্দিরের মানে দান সামগ্রী আসে, সেখান থেকেও রান্না হয়, কারণ এত এত লোক প্রতিদিন কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। এখানকার দেখো কি সুন্দর ফুলগুলো, গাঁদা ফুল। ওইখানে যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, পাঁচিলের ওই সাইডটায় কিন্তু আছে স্নানের জায়গা, মানে যখন ওই স্নান যাত্রাটা হয় তখন ওখানে করা, ওখানেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। তো ওভারঅল এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, অনেকটাই সুন্দর। সত্যি কথা বলতে এটা কিন্তু এখন চাকদার একটা কী বলবো ল্যান্ডমার্ক বলতে পারো। মানে চাকদা বলতে কিন্তু এখন লোকে জগন্নাথ মন্দিরটার নামেও কিন্তু চাকদাকে অনেক লোকে চেনে, যেহেতু মানে এখানকার একটা বৈশিষ্ট্য আছে, যেখানকার জগন্নাথ দেব কিন্তু একা, মানে এখানে বলরাম বা সুভদ্রা দেবীর মূর্তি কিন্তু এখানে এলে তোমরা দেখতে পাবে না। তো অবশ্যই বলো সবাইকে একবার এসে এখানে ভিজিট করে যেও। আর এখানে এরকম অনেকগুলো এরকম আলাদা আলাদা এরকম রুম রয়েছে। এই রুমে হয়তো এখানকার যারা রয়েছে সাধু সন্ন্যাসীরা তারাই হয়তো এখানে থাকেন। এই হচ্ছে টোটাল এরিয়াটা জুড়ে। আর লোকমুখে যে কথাটা প্রচলিত আছে সেটা হচ্ছে এই জগদীশ পণ্ডিত নাকি একবার পুরীতে গিয়েছিলেন, তার সাথে জগন্নাথ দেব আসতে চেয়েছিলেন, তখন তিনি 80 বছরের এক বৃদ্ধ কী করে আনবেন, তাই জগন্নাথ দেব তার নিজের ইচ্ছে কিন্তু নিজের দেহকে হালকা করে একটা দ্বন্দ্বের সাথে তার সঙ্গে চলে আসেন এখানে। আর তবে তাকে বলাই হয়েছিল জগদীশ পণ্ডিতকে যে তিনি যেখানে কিন্তু এই মূর্তি রাখবেন জগন্নাথ দেব কিন্তু সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো জগদীশ পণ্ডিত যখন খুব ক্লান্ত হয়ে এই চাকদার স্থানে নামিয়ে রাখেন, তখন কিন্তু জগন্নাথ দেব এখানেই থেকে যান, তারপর তাকে এখানেই প্রতিষ্ঠিত করা হয়। আর এই মন্দিরের ভেতর এখানে একটা দেখো গরুর দেবের কিন্তু একটা মূর্তি রয়েছে। একটু বিকেল হয়ে আসছিলো, তারপর আলোটাও কম, আলোগুলো সব জ্বালানো ছিল না, তাই দেখো ভালো করে দেখাতে পারছি না। আর উপরে ছোট ছোট জায়গা যে ছবিগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে জগন্নাথ দেবের এক এক রকম বেশি যে সাজ, সেই সাজের কিন্তু আলাদা আলাদা ছবি ওখানে রয়েছে খোদাই করা। মন্দিরের এরিয়াটা কিন্তু ভীষণ বড়। আর দেখো মন্দিরে আমরা প্রদক্ষিণ করছি, একবারে মন্দিরের দরজা খুলে কিন্তু আবারও বন্ধ হয়ে গেল। তখন অনেক নিয়মকানুন থাকে এখানে, প্রত্যেক দিন এখানে পাঠ হয় অনেকক্ষণ ধরে, সন্ধে আরতি হয়, সেগুলো দেখতে বা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা মন্দিরের চারিদিকটা প্রদক্ষিণ করছিলাম। দেখো বিকেল হতে না হতেই কিন্তু এখানে অনেক মানুষের কিন্তু ভিড় হয়, স্থানীয়রা আসে, দূর থেকেও দেখলাম অনেক টোটো বুক করেও কিন্তু মানুষ এখানে আসে। এই যে সন্ন্যাসী বেশে সাজ, বিভিন্ন রকম যে সাজগুলো কিন্তু এখানে রয়েছে। একদম বিগ্রহের মানে ভিডিও বা ফটো তোলা মানা, তাই একদম দূর থেকেই কিন্তু যেটা করছি ফটোটা মানে একদম ক্যামেরাটা কিন্তু জুম করেই কিন্তু করছি। অনেক অলৌকিক কাহিনীও কিন্তু এই মন্দিরের সঙ্গে প্রচলিত আছে। বলা হয় এখানে একটা নিম গাছ আছে, নিম গাছে নাকি সুস্বাদু আম ফলেছিল, তবে এগুলো সবই কিন্তু লোকমুখে প্রচলিত কথা। এর সত্যিতা কতটা সেটা কিন্তু ঠিক বলতে পারবো না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ অবশ্যই একবার এই জায়গাটা এসে ঘুরে যেও।